মন্দে পুরুষোত্তম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পাঁচই পৌষ 1348 শনিবার, ইংরেজি 20/12/1941। এর হলো প্রথম যতটুকু পড়ছিলাম তারপর থেকে কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ পুলকে প্রহসে প্রেরণায় স্ফীত হয়ে উঠেছে, স্নিগ্ধ মধুর জ্যোতির্ময় আভায় বিভাসিত হয়ে উঠেছে সবার অন্তরে। তার তীব্র অনুভূতিময় একটি কথা বারবার ফুটকাটছে, ভক্তির চাইতে বড় কামনার বস্তু আর নেই কিছু মানুষের। শ্রী শ্রী ঠাকুর আপন মনে বলে চলেছেন, আর অবতারে যে তুলনা করে, প্রভেদ দেখায়, একজনকে ছোট দেখিয়ে আর একজনকে বড় করে, এটা ভারী বিশ্রী। রামকৃষ্ণ ঠাকুরকে কেউ যদি দেখার মতো দেখে থাকে, তাহলে তার মধ্যে সে বুদ্ধ, যিশু, শ্রীকৃষ্ণ, মোহাম্মদ, চৈতন্য সবাইকে দেখেছে। তাদের জীবন তাৎপর্য তার মধ্যেই খুঁজে পেয়েছে, আর সত্যিই তাই পাওয়া যায়, এছাড়া উপায়ও নেই। বর্তমান প্রেরিত যিনি, তার মধ্যে পূর্বতন সবাই থরে থরে সাজানো থাকেন, সবারই গ্লিম্পস ঝলক তার মধ্য দিয়ে ঠিকরে বেরোয়। যার পূর্বতন কারো প্রতি অনুরাগ আছে, এক ঝলক দেখেই সে টের পায়, এই আমার চিরযুগের চেনা মানুষ, চাওয়া মানুষ। অমনি সে তাকে আঁকড়ে ধরে। রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত যদি কেউ হয়, সে কি জ্যান্ত রামকৃষ্ণ ঠাকুরের ফ্ল্যাশেস দীপ্তি দেখে বুঝবে না? খুব বোঝে। সেলের ভিতর যেমন বাক্যে দেখা যায়, বর্তমানের ভেতরও তেমন পূর্বতনকে পাওয়া যায়। স্বপূর্বে সমপি গুরু কালে নান বৎসদাত। বর্তমানকে দেখে শুনেও যে তাকে গ্রহণ করতে পারে না, বুঝতে হবে তার পূর্বতনের কারো প্রতি টান নেই। অক্ষয়দা দেব নিজের ক্ষেতের কফি, বেগুন, মূলো ইত্যাদি নিয়ে এসেছেন একটা ঝুড়িতে করে। শেষে ঠাকুর ঝুড়ি হাতে অক্ষয়দাকে দেখেই বালকের মতো খুশিতে আটখানা হয়ে উল্লাস ভরে বলে উঠলেন, কি মাল আনিছেন অক্ষয়দা? অক্ষয়দা তাড়াতাড়ি ঝুড়ি নামিয়ে প্রণাম করে বললেন, বাগানে কপি, বেগুন, মূলো টুলো হয়েছিল, তাই নিয়ে আইছি। শেষে ঠাকুর প্রীতি ভরে তরকারিগুলি দেখতে দেখতে বললেন, একেবারে গন্ধমাদন ঢেলে নিয়ে আইছেন, শালার অবাক কাণ্ড। যান, বড় বইয়ের কাছে দিয়ে আসেন গে, এইসব আপনি নিজে করেছেন? অকাদা ছেলে মেয়ে, আমি, মিনুর মা, সকলেই খাটি বাগানের পেছনে। শেষে ঠাকুর, সে খুব ভালো, এতে সংসারে সাশ্রয় হয়, শিক্ষাও হয়, শরীর মন ভালো থাকে। কৃষি, গোপালন, ঢেকি, যাতা, তাঁত, ছোটোখাটো কুটির শিল্প, ছোট রকমের ল্যাবরেটরি, কিছু ভালো বই, খাদ্য, লতাপাতার গুণাগুণ, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্বলিত কতগুলি ছবি, চার্ট, ম্যাপ, গোলপ ইত্যাদি সব বাড়িতে রাখতে হয়। সমস্ত পরিবার শুদ্ধ অনুশীলনের উপর থাকতে হয়। তাহলে ছেলে পাস করুক আর না করুক, ঘরোয়াভাবে এমনতর শিক্ষার ভিত্তিপত্তন হয়ে যায় যে তাকে কেউ রুখতে পারে না, বেকারও থাকতে পারে না। সে একটা কিছু করে কর্মে পেটের ভাত, পরনের কাপড় জোগাড় করতে পারে, আর তার একটা আত্মপ্রত্যয় থাকে, সে ঘাবড়ায় না। দেখেন কেষ্টদা, আমার খুব ইচ্ছে করে যে আপনি যেমন জমি করেছেন, সবাই ওই রকম জমি করে। পেটের ভাতটার জোগাড় থাকলে মানুষের অনেকখানি বল থাকে, যুদ্ধ বিগ্রহের
যেরকম অবস্থা কোন সময় কী হয় বলা যায় না, তাই নিজেদের খাদ্যখানার জন্য পরমুখাপেক্ষী না হতে হয়, এটুকু ব্যবস্থা করে রাখা লাগে। এখন থেকে সবাইকে এই কথা বলতে থাকুন। কেষ্টদা: আচ্ছা। শেষে ঠাকুর তামাক খেয়ে পায়খানায় গেলেন। যাওয়ার পথে ঘাটটা বেঁকিয়ে কেষ্টদার দিকে চেয়ে মৃদু মৃদু হাসতে লাগলেন। সেই রহস্যমণ্ডিত নীরব হাসিতে বুক ভরে যায় আনন্দে। যেতে যেতে হঠাৎ সামনে একখানি পা ও পিছনে একখানি পা রেখে মাজাটি গুজে মোহন ভঙ্গিতে থমকে দাঁড়ালেন। তার দীর্ঘ তখন যেন অনেকখানি কমে গেছে। ওইভাবে দাঁড়িয়ে 1/2 মিনিট কেষ্টদার সঙ্গে গোপনে কি যেন বললেন। তারপর ঋজু হয়ে থপথপ করে চটি ফেলে বাঁধের ধারে পূর্ব দক্ষিণ কোণে অস্তিকায়নে পায়খানায় গেলেন। পায়খানা থেকে এসে শেষে ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় চৌকিতে বসলেন। ডাক্তার কালিদা সেন আসতেই শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরে, তোর রোগীপত্রের খবর ভালো তো? কালিদা: হ্যাঁ, এখন তেমন সিরিয়াস গুরুতর অবস্থা নয় কারো। তবে ঠাকুর, এখানে ডাক্তারি করা ভারী মুশকিল। পয়সা কড়ি পাবার প্রত্যাশা তো রাখি নে, সে যাক, কিন্তু প্রেসক্রিপশন করলেই বলে পয়সা পাবো কোথা থেকে? আপনি একটু ঠাকুরকে বলে দেন, আপনাকে ওই জন্য বিরক্ত করতেও ভালো লাগে না। অনেক রোগী নিজেরাও ব্যবস্থা করতে পারে না, আবার আপনার কাছে যে নিজে বলবে তাও বলবে না, আমাকে চাপাচাপি করে। আমি তখন ফাঁপড়ে পড়ে যাই। অথচ ঔষধ না খেলে তো আর রোগ সারবে না। শেষে ঠাকুর নিজেও কিছু কিছু জোগাড় করে দেওয়া লাগে। কালিদাস: সে বড় কঠিন ব্যাপার। চাইব কার কাছে? সবারই তো এরকম অবস্থা। আপনি চাইলে মানুষ যেমন করেই হোক দেয়, কিন্তু আমরা চাইতে গেলে পাওয়া মুশকিল। আর ভিক্ষা করা আমারও পছন্দ হয় না। শেষে ঠাকুর: দেবে না কেন? খুব দেবে, চেয়ে দেখলেই পারিস। আজ যদি তুমি কাউকে রুগ্ন অবস্থায় ওষুধপত্র দিয়ে সাহায্য করো, কাল তাকে দিয়েই তুমি আর একজনের জন্য করিয়ে নিতে পারবে। এভাবে মানুষ যদি তোমার হাতে থাকে, তোমার ভাবনা কি? দায়িত্ব নিতে যত ভয় পাবে তত ছোট হয়ে থাকবে। ভগবান লাভ বা ব্রহ্ম লাভ কিছুই সম্ভব নয় যদি মানুষ সুকেন্দ্রিক হয়ে বহুর জীবনে ব্যপ্ত হয়ে না পড়ে। তুমি প্রেমস্বরূপ তাকে যদি ভালোবাসো, তার জগৎকে তুমি ঠেলে ফেলতে পারো না। তোমার পরিবেশের দায়িত্ব নেওয়া লাগবেই তোমাকে। তোমার ব্যথাটা নিজের বলে বোধ করতে হবে, আর নিজের অভাব অসুবিধার প্রতিকার করতে যেমন উঠে পড়ে লাগো, অন্যের বেলাও সাধ্যমতো তেমনি করতে হবে। তুমি দরদি, সমব্যথী, মানুষের দুঃখ কষ্টে মুখে আহা উহ করো, কিন্তু বাস্তবে তার নিরাকরণের জন্য কিছু করো না, বা তত্ত্বকথা শুনিয়ে ছেড়ে দাও। কিন্তু নিজের গায়ে একটু কাটার আঁচ লাগলে অস্থির হয়ে ওঠো। তার মানে তোমার ঈশ্বরানুরাগও কপট। ধ্যান ধারণায় একজন মানুষ যতই দেখুক শুনুক না কেন, তাকে কিন্তু পূর্ণাঙ্গ অনুভূতি কয় না যদি তার চরিত্রে, চলনায়, কর্মদক্ষতায়, হৃদয়বত্তায় প্রতিফলিত হয়ে তার সত্তাকে ভাগবত করে না তোলে। আর মানুষের কাছে কারো জন্য যে চাইতে পারো না, ওর মধ্যেও হীনত্ব বুদ্ধি আছে। সবাই তোমরা ভাই ভাই, দেওয়া নেওয়া আপন বোধ বাড়ে। তুমি যা পারো অন্যকে দেবে, আবার প্রয়োজন মতো অন্যের কাছ থেকে নেবে। এই সহযোগিতা ছাড়া কি মানুষ বাঁচে? আর প্রেসক্রিপশন করতে হয় সিম্পল, সরল, অথচ অব্যর্থ। ওর জন্য মাথা খাটানো লাগে, ধ্যান করা লাগে। ওর মধ্যেই এফিসিয়েন্সি, দক্ষতা কি
কি কোষ তুই? আমার তো এইরকম মনে হয়। কালিদা, আপনার কথাগুলি যুক্তির দিক থেকে ঠিকই মনে হয়, কিন্তু করা বড় কঠিন। চেষ্টা কর। কঠিন মনে করলেই কঠিন, করতে আরম্ভ করলেই সোজা। তাই বলে যে অসুবিধা নেই, কষ্ট নেই তা বলি না, তবে করতে করতেই আয়ত্তের মধ্যে আসে। কলকাতা থেকে একটি নতুন দাদা এসেছেন, সঙ্গে তার মেয়েটি ভালো গাইতে জানে। তিনি শ্রী শ্রী ঠাকুরকে অনুরোধ করে বললেন, বাবা, আমার খুকির বড় ইচ্ছে যে আপনাকে একটু গান গেয়ে শোনায়, আপনি যদি দয়া করে শোনেন। শ্রী শ্রী ঠাকুর, আচ্ছা। তখন কেষ্টদার বাড়ি থেকে হারমোনিয়াম আনা হলো। মেয়েটি গানের উদ্যোগ করছে এমন সময় শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউকে ডাক, সে গান শুনতে বড় ভালোবাসে। শ্রী শ্রী বড় মা এসে এক পাশে দাঁড়ালেন। তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে কেন? আসো আমার কাছে এসে এখানে বসো। এই বলে বালিশটা সরিয়ে তক্তপোশের উপর বিছানায় জায়গা করে দিলেন। শ্রী শ্রী বড় মা সলজ্জভাবে বিছানার এক পাশে এসে বসলেন। মাথায় ঘোমটা টানা, পরনে লাল চওড়া পাড়ওয়ালা শান্তিপুরে শাড়ি, হাতে শাঁখা ও চুড়ি। সদ্য স্নান করেছেন, কপালে ও সিঁথিতে জলজল করছে সিঁদুর। কার্নিশের ধার দিয়ে রোদের আভা এসে পড়েছে বিছানায়। উভয়ের উজ্জ্বল গৌরবর্ণ আরও উজ্জ্বলতর হয়ে উঠেছে সেই আভায়। শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আনন্দদীপ্ত স্নেহসিক্ত দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন। গান হবে তাতে তার অশেষ কৌতূহল। পাশে শ্রী শ্রী বড় মার বসতে অসুবিধা হয়, সেজন্য তিনি সচেতন হয়ে পা গুটিয়ে বসেছেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড় মাকে একত্র ওই রকম দেখবার সুযোগ খুব কমই হয়। সবাই তাদিগকে এক আসনে উপবিষ্ট দেখে খুব খুশি। আশ মিটিয়ে দেখেছেন তাদের। আস্তে আস্তে বেশ ভিড় জমে গেছে। মেয়েটি গাইছে, চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন। শ্রী শ্রী ঠাকুর উদাস দৃষ্টিতে দূর আকাশের পানে চেয়ে আছেন। এরপর আর একটা গান হলো রবীন্দ্রনাথের গান, মন একলা চলো একলা চলো একলা চললে। গানের পর শ্রী ঠাকুর সপ্রশংসার দৃষ্টিতে বললেন, খুব ভালো। এইবার গানের আসর ভাঙা হলো। গানের শেষে অনেকে প্রস্থান করলেন। শ্রী ঠাকুর একবার তামাক খেয়ে খেপুদার বারান্দায় এসে বসলেন, হাতওয়ালা একটা বেঞ্চিতে। খেপুদার সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বললেন। এর মধ্যে ডাক এসে গেল। ভবানী দা সাহা চিঠি নিয়ে আসলেন। ভবানী দা এক এক করে কতকগুলো চিঠি হাতে তুলে দিলেন। খামের চিঠিগুলির মুখ কেটে দিলেন। শ্রী ঠাকুর সেগুলি পড়ে নির্দেশ দিয়ে দিলেন কোথায় কী লিখতে হবে। পরে হাত ধুয়ে ফেললেন। একটা কুকুর এসে বসেছে বাবলা গাছতলায় শ্রী ঠাকুরের দিকে মুখ করে। শ্রী ঠাকুরও স্নেহ ভরে তার দিকে তাকিয়ে আছেন। কুকুরটার আমার উপর কেমন একটা টান আছে। আমি যেখানে থাকি ঘুরে ঘুরে ও সেখানে হাজির হয়। আমার দিকে কেমন করুণভাবে চেয়ে থাকে, আমার কি যেন বলতে চায়। এই বলে শ্রী ঠাকুর উপস্থিত সবার দিকে একটু চেয়ে হাসলেন। কালিদাসী মা হয়তো আর জীবনে ভক্ত ছিল। শ্রী ঠাকুর, জন্মান্তরের খবর যদি আমরা নাও জানি, এটা খুব ঠিক যে এ জীবনে যার টান যেমন তার গতিও হবে তেমন। এরপর হরিপদ দা শ্রী ঠাকুরকে তেল মাখিয়ে দিলেন। শ্রী ঠাকুর বাঁধের ধারে পশ্চিম দক্ষিণ কোণে কলের কাছে একটি ভরা চৌবাচ্চায় নেমে 5টি ডুব দিয়ে স্নান করলেন। তারপর গাটা মুছলেন। আহারান্তে শ্রী ঠাকুর মাতৃমন্দিরের ঘরের মধ্যে বিশ্রাম নিতে এসেছেন। হরিপদ দা তার মাথা আছড়ে দিলেন। মায়েদের মধ্যে অনেকে এসেছেন। শ্রী ঠাকুর তাদের সঙ্গে ঘরোয়া গল্প শুরু করে দিলেন। শ্রী ঠাকুর সুশীলাকে জিজ্ঞাসা করলেন, তুই কি রাঁধছিস সুশীলা? সুশীলা তাকে, আচ্ছা সুশীলাদি। লাউ ঘন্ট, বড়ির ঝোল, পালনের চচ্চড়ি। শ্রী ঠাকুর, বাহ,
সত্যং শিবম সুন্দরম। দেখ, তরকারির মধ্যে চিনি, বাদাম বাটা, তিল বাটা এসব যদি দিস তাহলে কিন্তু খেতেও যেমন সুস্বাদু হয় তেমন পুষ্টিপ্রদ হয়। এগুলো অভ্যাস করে ফেলা লাগে, তোদের সবাইকেই বলছি। শৈলমা আসতে এসেছে, ঠাকুর আদর করে বললেন, আসোস ভুটুন। একজন শৈলমার বিরুদ্ধে অভিযোগ জানান যে তিনি শৈলমা তার সম্বন্ধে আর একজনের কাছে যা তা বলছেন। শৈলমা ঝাঁঝিয়ে উঠলেন, হ্যাঁ, ঠাকুরের কাছে খুব করে লাগাও। দিদি যে বলল আমাকে, তার আর দোষ হলো না, আর তার কাছে যা শুনেছি তাই বলেছি, এখন দোষ হলো আমার। যত দোষ নন্দ ঘোষ। শেষে ঠাকুর, সে বললেই হলো, তুই সেটা মোকাবিলা না মিলিয়ে, সত্য মিথ্যা নির্ধারণ না করে, তার নিন্দা কথায় বিশ্বাস করে আর 5 জনের কাছে একজনের বিরুদ্ধে গিয়ে বেড়াবি? এ তোদের কেমন বিশ্রী স্বভাব। আমার কিন্তু এসব মোটেই পছন্দ হয় না। মানুষের ভালো যেটা শোনো সেটাকে ঢাক পেটাও না। নিন্দাজনক কিছু শুনলে সেখানে তোমার বিশ্বাস ও যাজন প্রবৃত্তি উতলে ওঠে, তাই না? যাতে মানুষের সঙ্গে মনোমালিন্য হয়, বিরোধ বাঁধে। তাই তোমার বুদ্ধি। তোমার সঙ্গে সবার এবং সবার সঙ্গে সবার যাতে ইষ্টানুগ মিল হয়, সেই বুদ্ধি নিয়ে চলে দেখো তো, তাতে এর থেকে ঢের বেশি সুখ পাবে। কথাবার্তার পর সবাই বিদায় নিলেন। পেরিদা প্রভৃতি 2-1 জন রইলেন শেষে ঠাকুরকে ঘুমের সময় ঝাঁকিয়ে দেওয়ার জন্য। শেষে ঠাকুর একটু ঘুমালেন। শেষে ঠাকুর বিকালে মাতৃমন্দিরের পেছন দিয়ে বকুলতলায় একটা হাতওয়ালা বেঞ্চিতে এসে বসেছেন। কাছে রয়েছে গাড়ু, গামছা, তামাক, টিকি, হুকো, গড়গড়া, কলকে, পিকদানি, জলের ঘটি, সুপারির কৌটা ও দাঁত খোটা। শেষে ঠাকুর বেঞ্চের উপর পা ছড়িয়ে দিয়ে পশ্চিমাস্য হয়ে হাতেলের উপর বাম হাতখানি রেখে মনোরম ভঙ্গিতে আরামে বসেছেন। পায়ের উপর রোদ এসে পড়েছে। শীতের দিনে বেশ আমেজ বোধ করছেন। পরনে একখানি শান্তিপুরে ধুতি, তার খোঁজটা গায়ে দেওয়া, আর কিছু গায়ে নেই। এদিকে শীতে কাত, কিন্তু গরম কিছু গায়ে দেবেন না। শেষে ঠাকুরের সামনে তার কালো চটি, তামাক সেজে দেওয়া হয়েছে। গড়গড়ার নল টানছেন, নির্বিকার স্নেহদৃষ্টিতে সবাইকে নিরীক্ষণ করছেন। এক এক করে দাদা ও মায়েদের মধ্যে অনেকেই সমবেত হয়েছেন। ছোট ছোট ছেলেপেলেরাও এসেছেন। তারা আশ্রম প্রাঙ্গণে রোদে খেলাধুলো ও কলরব করছে। কথা নেই, বার্তা নেই, কিন্তু কি যেন এক নিবিড় শান্তি, অনাবিল তৃপ্তি, অনিবার্য আকর্ষণ স্পর্শ তার সর্বদুঃখহারা। তাই তাকে দেখেই ভক্তবৃন্দ নয়ন মন ভরে দেখেছেন, তাকে অন্তরের মণিকোটায় ভরে নিচ্ছেন আনন্দের অক্ষয় সঞ্চয়। এই শান্ত স্নিগ্ধ নিস্তরঙ্গ মধুর পরিবেশে মন বলে ওঠে, ওই চরণ সরোজি তো আনন্দের নিত্যধাম, যুগ যুগান্তর অনন্ত জীবন যেন ওই আনন্দ মকরন্ত পারে মত্ত হয়ে থাকতে পারে। চুপচাপ সবাই বসে। এমন সময় ভেলকু এসে বলল, গোপালি, এই দেখ, আমি এটা সেলাই করেছি। শ্রী ঠাকুর হাসি মুখে, বারে বড় সুন্দর হয়েছে, এই বলেই গানের সুরে বললেন, মা যশোদার আমার গুণের অন্ত নাই রে। ভেলকু মহা তৃপ্তি ভরে শেষে ঠাকুরকে প্রণাম করলো। শেষে ঠাকুর, সেলাই খুব ভালো করে শেখ, এটা কিন্তু একটা কলা বিশেষ। সুন্দরের আরতি যে হয় এর ভিতর দিয়ে মনে মনে আঁচ করতে হয়, কোন রঙের সঙ্গে কোন রঙের সমাবেশ হলে মানায় ভালো। এমনি ভেবে নিয়ে হাতে কলমে আবার সেটা করে দেখতে হয়। এমনি করে করে একটা সূক্ষ্ম সৌন্দর্য গজায়। সেই সৌন্দর্যবোধকে আবার সংসারের কাজকর্মে, চলাই ফেরায়, কথাবার্তায়, সাজে সজ্জায় সব জায়গায় রূপ দিতে হয়। এমনি করেই মানুষ সুন্দর হয়ে ওঠে। তখন সবাই তাকে ভালোবাসে, আদর করে। রকমারি রং বেরঙের
সুতো তোর আছে তো? না থাকলে আমাকে বলিস। ভেলকু: আছে, এখন দরকার নেই, পরে দরকার হলে বলবো। সুধাদি বাড়ির ভিতর আশ্রমের ছোট ছোট ছেলে মেয়েদের গান, আবৃত্তি, নাচ ইত্যাদি শেখাচ্ছেন। ঋত্বিক অধিবেশনের সময় তারা এসব করবে। শেষে ঠাকুর কতকগুলি ছড়ায় সুর দেওয়া হয়েছে। শেষে ঠাকুরের কতকগুলি ছড়ায় সুর দেওয়া হয়েছে, তদনুযায়ী নাচের পরিকল্পনাও করা হয়েছে। নৃত্যগীতের ভিতর দিয়ে পরিবেশন করা হবে ছড়াগুলি। বাড়ির ভিতর থেকে গানের সুর ভেসে আসছে। তাই শুনে শেষে ঠাকুর বললেন, ছড়াগুলি যে এমনই উতরাবে তা আগে মনে করিনি। আমি কি ওসব পারি? কিন্তু কেষ্টদা তো ছাড়বার পাত্র নয়। আমাকে ট্যাংলায় কীভাবে আমাকে দিয়ে করে নিচ্ছে এখন। ওরা যখন আমার সামনে পড়ে আমার মনে হয় না যে আমি কইছি। বঙ্কিমদা রায়: কতকগুলি ছড়ার কাব্য ঐশ্বর্য অপূর্ব, বাংলা ভাষায় অমন কমই মেলে। শেষে ঠাকুর: আমার কিছু কেরামতি নেই, সবে পরমপিতার দান, তিনি দিলে হয়, আমি ইচ্ছা মতো দিতে পারি না। আমার ওর উপর কোনো দখল নেই। এরপর শেষে ঠাকুর ওখান থেকে উঠে একবার শেষে বড় মার কাছে গেলেন, গিয়ে বললেন, বড় বউ খিদে পাইছে। শেষে বড় বললেন, কী দেবো? ছানা আছে, বিস্কুট আছে, সন্দেশ আছে, যা পছন্দ দিতে পারি। শেষে ঠাকুর: ছানা একটু দাও। শেষে বড় মা ছানা এনে দিলেন। ছানা খেয়ে মুখ ধুয়ে শেষে ঠাকুর বের হলেন। বেলা পড়ে এসেছে। শেষে ঠাকুর বললেন, বেড়াতে যাব নাকি? শরৎদা গেলে হয়। শেষে ঠাকুর কেষ্টদাকে ডাকেন। কেষ্টদাকে ডাকা হলো। শেষে ঠাকুর এইবার রওনা হলেন। কেষ্টদা, শরৎদা, শ্রী শশদা, যোগেশদা চক্রবর্তী, ব্রজেনদা চট্টোপাধ্যায়, রত্নেশ্বরদা, চুনিদা প্রমুখ অনেকেই সঙ্গে রইলেন। শেষে ঠাকুর কেষ্টদা ও শরৎদাকে লক্ষ্য করে, ইষ্টায়নের ব্যাপারটি কিন্তু খুব ভালো করে চালিয়ে দেবেন। কতকগুলি প্রেস থেকে আসছে তো? কেষ্টদা: হ্যাঁ, এসে গেছে। শেষে ঠাকুর: শুধু কনফারেন্সের মধ্যে বললে হবে না, মাথা কর্মীদের নিয়ে আপনারা আলাদা আলাদা বসবেন। সকলের মাথায় সংকল্প গজিয়ে দিয়ে আগুন করে তোলা চাই। এটা কঠিন কিছু না, সবাই পারবে। কেষ্টদা: হ্যাঁ, এটা খুব সহজ। এ পর্যন্ত যতজনের সঙ্গে আলাপ করেছি সবারই দেখলাম খুব পজিটিভ কৃত নিশ্চয় ভাব। শেষে ঠাকুর: কনফারেন্সে সব জায়গা থেকে লোক যাতে আসে সেদিকেও লক্ষ্য রাখবেন। প্রোগ্রাম যেমন পাঠাবেন, সঙ্গে সঙ্গে বিশিষ্টদের কাছে চিঠিপত্র দেবেন। এক একজনের কাছে 2 বা 3খানা করে চিঠি গেলে ভালো হয়। আপনি লিখবেন, শরৎদা লিখবে, প্রফুল্ল লিখবে, তাতে জোর হবে। এখান থেকে কেউ বাইরে গেলে তাকেও বলে দেবেন, সে যাতে মুখে মুখে সকলকে বলে। মোটো পর যত রকমভাবে যা করা যায় তার কোনোটা বাদ রাখবেন না। কেষ্টদা: আচ্ছা। শেষে ঠাকুর: দেখেন, আমার যেন কেমন নেশার মতো হয়। যেটা করব বলে মনে করি সব দিকে দেখে শুনে তার আঁটঘাট অন্দি সন্ধি সবটা ঠিক করে হাতে কলমে করে সিদ্ধিতে এসে না দাঁড়াতে পারলে আমি যেন সুস্বস্তি পাই না। ওই ধ্যান আমার মাথায় লেগেই থাকে। এইভাবেই মানুষ সিদ্ধার্থ হয়। আপনারাও যদি ওই রকম করে লাগেন, দেখবেন এক একজন কত বড় সিদ্ধার্থ হয়ে উঠবেন। শেষে ঠাকুর আস্তে আস্তে হাঁটছেন, মাঝে মাঝে আবার থমকে দাঁড়িয়ে পিছন ফিরে খানিকটা বলছেন। সহজভাবে কথা বলছেন, কিন্তু তার মধ্যে একটা তীব্র বেগ আছে যা বুকের মধ্যে তীরের মতো গিয়ে বেঁধে। আবার বলছেন, কৃতি হতে যে হাতিঘোড়া কিছু লাগে তা নয়। প্রথম কথা, করণীয় সম্বন্ধে ক্লিয়ার কনসেপশন, স্পষ্ট ধারণা চাই। কি করব, কেমন করে করব, এর অন্তরায় কী কী আসতে পারে, সেগুলিকে নিয়ন্ত্রণ করব কেমনভাবে, কাজটা উদযাপন করতে কী কী প্রয়োজন, তা কোথা থেকে, কার কাছ থেকে কীভাবে জোগাড় করব, কার কার সহযোগিতা আমার প্রয়োজন হবে, তার মধ্যে কে কে আমার আয়ত্তের মধ্যে আছে, কে নেই, তাকে সরাসরি ধরব না
আর কাউকে দিয়ে ধরলে সুবিধা হবে। কাজ হাসিল করতে গেলে কোন কোন স্টেপ পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে, তার মধ্যে পূর্বাহ্নের প্রস্তুত হতে হবে কতখানি, কেমন করে একটা দিককার চেষ্টা যদি নিষ্ফল হয় তখন কি করতে হবে ইত্যাদি বিষয়ে গভীরভাবে লাগা জোড়া চিন্তা করে একটা সর্বাঙ্গ পুষ্ট ছবি মাথায় এঁকে নিতে হবে, আর সেই চিন্তা অনুযায়ী বাস্তবে লেগে যেতে হবে। এইভাবে চললে কৃতকার্যতা অনিবার্য হয়ে ওঠে। যারাই কৃতী হয় তারাই এইভাবে হয়। তবে মানুষের যদি কোনো প্রীতি কেন্দ্র না থাকে এবং তার করাগুলি যদি তৎপ্রীতার্থে না হয়, তবে দুনিয়ার নানা আকর্ষণ এবং প্রবৃত্তির রকমারি বিক্ষোভ তার ওই চিন্তা ও চেষ্টাধারা হতে তাকে ছিনিয়ে নিয়ে যায়। আর চিন্তা ও চেষ্টায় ক্রমাগতি ও সঙ্গতি না থাকায় সে সফল হতে পারে না। তখন সে ভাগ্যের দোষ দেয়, কিন্তু ওই ভাগ্য যে সে নিজের ভজনা দিয়েই সৃষ্টি করেছে তা আর বোঝে না। হাঁটতে হাঁটতে শেষে ঠাকুর কারখানার কাছাকাছি এসেছেন। কারখানায় তখন সুধীর দাস প্রভৃতি কাজ করছেন। শেষে ঠাকুর কারখানায় ঢুকে ঘুরে ঘুরে কাজকর্ম দেখলেন। কাজকর্ম সম্বন্ধে প্রয়োজনীয় নির্দেশ দিলেন। একটা নতুন ধরনের ল্যাম্প তৈরি করতে বললেন। সুধীরদা শেষে ঠাকুর কথা ভালো করে বুঝতে পারছিলেন না। শেষে ঠাকুর তখন বললেন, কাগজ পেন্সিল দে তো দেখি। কাগজ পেন্সিল দেবার পর সুধীরদাকে কাছে ডেকে একটা ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিলেন কি করতে হবে, কেমনভাবে করতে হবে। এইবার বুঝলি তো? হাসি মুখে জিজ্ঞাসা করলেন শেষে ঠাকুর। সুধীরদাও খুশি হয়ে বললেন, হ্যাঁ। ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে বললেন, এই মেশিনটায় কতদিন হাত দিস না, এটা মরচে পড়ে যাচ্ছে। মাঝে মাঝে সবগুলি নাড়াচাড়া করতে হয়, ঠেল দিতে হয়। মানুষ, গরু, মেশিন যার কাছে থেকেই কাজ পেতে চাও তাকেই যত্ন করতে হয়, সুস্থ রাখতে হয়। শেষে ঠাকুর ওখানে একটু বসলেন, বসে তামাক খেলেন। তারপর বেরিয়ে কেমিক্যাল ও বিশ্ববিজ্ঞানের পাশ দিয়ে সদর রাস্তায় এসে পড়লেন। তখন সূর্য ডুবে গেছে। আলো ছায়ার মিলিত ম্লান আলোকে ধূসর আভা ধারণ করেছে পল্লী প্রকৃতি। ডোবার পাশে বাঁশঝাড়ে কতকগুলি পাখি একটানা কিচিরমিচির করছে। একটা বাছুর ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটছে। তাই দেখে শেষে ঠাকুর বললেন, মানুষ, গরু, জীব জন্তু সবাই বাঁচে ভালোবাসার টানে। বাছুরটাও দেখেন মার টানে, ঘরের টানে কেমন করে ছুটছে। আর কোনো কথাবার্তা নেই। শেষে ঠাকুর এইবার বেশ দ্রুত হাঁটছেন। শেষে ঠাকুর বড়দার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, বড় খোকা, কেমন আছিস রে? বড়দা ব্যস্ত সমস্ত হয়ে বাইরে এসে বললেন, ভালো। এরপর শেষে ঠাকুর সোজা এসে বাঁধের ধারে তাসুতে বসলেন। মাতৃমন্দিরের দোতলায় তখন আশ্রমের মেয়েরা শঙ্খ, ঘণ্টা, কাসর বাজিয়ে সন্ধ্যাস্ত্রাদি পাঠ করছে। বিভিন্ন বাড়ি থেকে বিনতির সুর ভেসে আসছে। শেষে ঠাকুর কিছু সময় নীরব থাকলেন। খানিকটা বাদে অমূল্য দাস চক্রবর্তী বলে একজন উকিল আসলেন শেষে ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলতে। তিনি কথা প্রসঙ্গে বললেন, ঠাকুর, আপনি আমাকে ঋত্বিকের বাধা দিয়েছেন, কিন্তু ওকালতি ও ঋত্বিকতা একেবারে পরস্পর বিরুদ্ধ। আমার এই ওকালতি আর ভালো লাগে না, কিন্তু সংসারের জন্য না করেও পারি না। মনে হয় তেমনি সঙ্গতি থাকলে ওকালতি ছেড়ে দিয়ে শুধু যাজন নিয়েই থাকতাম। এখন যেন দুটার মধ্যে আছে, ওকালতিতে কেবল মিথ্যা নিয়ে কারবার। শেষে ঠাকুর, ব্রাহ্মণের ছেলে তুমি, তুমি শুধু যাজন নিয়েই থাকো, সে তো খুব ভালো কথা। খাঁটি ঋত্বিক যদি হতে পারো তখন আর পেটের ভাবনা ভাবা লাগবে না।
যজমানরাই তখন তোমাকে দেওয়ার জন্য পাগল হয়ে উঠবে। তুমি দয়া করে গ্রহণ করলে তারা বর্তে যাবে। সেদিক দিয়ে সুদৃঢ়তার কাজ নিয়ে থাকো, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে তুমি যে বলছো ঋত্বিকতা ও ওকালতি পরস্পর বিরুদ্ধ, ওখানে আমি একমত নই। সত্যং ভূতহিতং প্রোক্তং ন যথার্থ বিভাষণং। যে কথায় লোকের মঙ্গল হয়, মানুষ বিপদ থেকে ত্রাণ পায়, তা সত্য বই আর কিছু নয়। উকিলের কাজও তো তাই, বিপন্নকে রক্ষা করাই তার কাজ। অমূল্যদা, ধরুন একজন খুনি যদি আমার আশ্রয় নেয়, আর আমি যদি তাকে আমার বুদ্ধির জোরে খালাস করে আনি, তাতে করে তাকে তো খুনের ব্যাপারে আরও উৎসাহিত করে তোলা হবে। তাই বিপদ থেকে ত্রাণ করাই কি সব ক্ষেত্রে মঙ্গলপ্রদ? বরং শাস্তি পেলে সে শোধরাতে পারে। শেষে ঠাকুর, ধরো তুমি যদি সেই খুনি হও, তাহলে তুমি কি চাও? তুমি কি উদ্ধার পেতে চাও না? যতদিন তোমার প্রাণে ব্যথাবোধ আছে, ততদিন আর্তের ত্রাণ তোমার ধর্ম। কেউ যখন আর্ত, তখন যদি তুমি বাস্তবভাবে তার প্রতি সহানুভূতি সম্পন্ন হও এবং অপকর্ম থেকে সে যাতে প্রতিনিবৃত্ত হয়, অনুতাপ, অনুশোচনা ও দরদ বোধ জাগিয়ে সেইভাবে তাকে অনুপ্রাণিত করে তোলো, সতে উদ্বুদ্ধ করে, এবং সঙ্গে সঙ্গে যদি তার বিপদ মুক্তির ব্যবস্থা করো, তাহলে তার ভিতর দিয়েই বরং তার পরিবর্তনের সম্ভাবনা থাকে। কেউ অপরাধ করেছে বলে তার প্রতি যদি নিষ্ঠুর হও, সে যদি দুনিয়ায় কোথাও আশ্রয় না পায়, এক নির্দয় কারাগারের আশ্রয় ছাড়া, তুমি কি মনে করো সে সেখান থেকে সমাজ হিতৈষণার সাধু প্রেরণা নিয়ে বেরোবে? সে কি সমাজের পক্ষে আরও ক্ষতিকর হয়ে দাঁড়াবে না? এক প্রাণদণ্ডের বিধান করে হয়তো তার হাত থেকে বাঁচাতে পারো সমাজকে, কিন্তু তার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। হিংস্র পশুজগতেও তো এমনতর সুবিচারের নমুনা হামেশা দেখতে পাওয়া যায়। তোমরা তো শিক্ষা সভ্যতার গর্ব করে থাকো। অবশ্য সংশোধনী শাস্তির প্রয়োজন নেই, এ কথা আমি বলি না। এ তো গেল একদিককার কথা। আর শুধু অপরাধী যে উকিলের আশ্রয় নেয় তা তো নয়, অত্যাচারিত, উৎপীড়িত ও বঞ্চিত হয়েও তো মানুষ আসে, তাদের বাঁচানো তো ধর্ম। তাই মক্কেল যে যেমনই হোক, তারও সমাজের মঙ্গলের দিকে যে ক্ষেত্রে যেমন বিহিত তাই করতে হবে। সেদিক দিয়ে আমার মনে হয় ঋত্বিকতা ও ওকালতি বিরুদ্ধ কাজ তো নয়, বরং পরস্পরের পরিপূরক। অমূল্যদা, আপনি যা বললেন তার উপর আর কথা নেই। চেষ্টা কর, আমি বললাম বলে নয়, কথাটা যুক্ত কিনা, বাস্তবতার দিক দিয়ে এই দৃষ্টিভঙ্গি কার্যকরী কিনা। অমূল্যদা, হ্যাঁ। এরপর কেষ্টদা আসলেন। কেষ্টদা আসতে চেঁচে ঠাকুর বললেন, বসেন কেষ্টদা, গল্প করি। কেষ্টদা যুদ্ধের খবরাখবর বলতে লাগলেন। শেষে ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, হিটলার শক্তিমান খুব, কিন্তু কূটনীতির দিক দিয়ে একটু খাটো মনে হয়। শক্তিমত্তা ও কূটনীতি জ্ঞান, এই দুইয়ের সার্থক সমাবেশ হলে মানুষ অপরাজয় হয়ে ওঠে। কেষ্টদা, যাজনের বেলাও এ কথা খাটে। সেখানে শক্তিমত্তা মানে হবে চরিত্রবল ও বোধ সম্পদ। শেষে ঠাকুর, আসল কথা কি জানেন? আসল কথা ওই ভালোবাসা, ওতে সব গজিয়ে ওঠে। আমরা থাকি প্রবৃত্তি রঙিন হয়ে, আমাদের ক্ষুদ্র জগতেই আমরা ঘুরপাক খাই। নিজে ছাড়া অন্য কেউ যদি আমার সত্যিকার স্বার্থ হয়, কারো প্রতি যদি তার জন্য টান হয়, তবে মনে হয় সেই রং ধরে নিয়ন্ত্রিত বৃত্তি কোনো মানুষের প্রতি যদি তার জন্য টান হয়, তবে আমাদের প্রবৃত্তিগুলি অ্যাডজাস্টে নিয়ন্ত্রিত হয়ে লুমিনুয়াস গ্লো, প্রজ্জ্বল বিভা ছড়াতে থাকে। সিনসিয়ারলি, একনিষ্ঠভাবে ভালোবাসতে যে জানে সে তরে যায়। বিল্বমঙ্গল চিন্তামণিকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলল, ভালোবাসা জিনিসটা বুঝল,
তাই চিন্তামণির এক কথায় তার জীবন ঘুরে গেল। তখন তার সংস্পর্শে আবার কত লোক ভক্তিরসে আপ্লুত হয়ে উঠল। ভক্তি ভালোবাসাময় মানুষের জীবনটাই যাজন। ভাবভক্তির অধিকারী যে, বাস্তব সক্রিয়তায় বাঞ্ছিতকে নিয়েই অহরহ ব্যাপিত যে, তাকে নিয়েই যে মাতাল, এমন লোক দেখাও পুণ্য। তাতে অন্তরে ভক্তির উন্মেষ হয়। তাই প্রকৃত ভক্তই হয় যজন জৈত্র। অমন্তর ভক্তকে বলা যায় সাধু। তাই সাধুসঙ্গের গুণ শাস্ত্রে অত করে লেখা আছে। ললিত মধুর ভঙ্গিতে বললেন শেষে ঠাকুর, তার চোখে মুখে করুণা ও রীতির প্লাবন। কেষ্টদা, অব্যক্তাং ব্যক্তি মাপনং মন্যতে মাং বুদ্ধায় পরং ভাব মজানন্ত মায়া ব্যয় মনুত্তমম। এর মানে কি? চেষ্টা করে তিনি নরবিগ্রহ ধারণ করেও যা তাই আছেন, তার মধ্যে সবখানি সঙ্গত হয়ে আছে, কিছুই খতম হয়নি। ব্যক্ত অব্যক্ত উভয় সীমা অতিক্রম করে তিনি আছেন। ব্যক্তিত্বে ব্যক্ত হয়েছেন বলে তার অব্যক্ত স্বরূপ মুছে জানে। নির্বুদ্ধিরাও এতটুকু না বুঝে তাকে চেতনাহারা সাধারণ ব্যক্তি বলেই মনে করে। এরপর কেষ্টদা বিদায় নিলেন। শেষে ঠাকুর কালিদাসী মাকে বললেন, বড় বউয়ের কাছ থেকে খোঁজ নিয়ে আয় তো, আজ কী ব্যবস্থা। কালিদাসী মা শুনে এসে খবর দিলেন, মুগের ডালের মধ্যে কফি, কলাইশুঁটি এইসব দিয়ে ঘন করে রান্না হয়েছে, আর হয়েছে একটা পাতলা ঝোল। শেষে ঠাকুর, মুগের ডালে কফি দিয়ে ভালো করে রান্না করলে মুড়ি ঘন্টার মতো লাগে। প্রফুল্লকে লক্ষ্য করে, তুই রুই মাছের মুড়ি ঘন্ট খাইছিস? প্রফুল্ল, হ্যাঁ। কেমন লাগে? প্রফুল্ল, খুব ভালো লাগে, খুব ভালো। শেষে ঠাকুর, যতীন আসার যে কাঁঠাল রাখত এমন করে যে তার কাছে মাংস কোথায় লাগে। যারা মাছ মাংস খায় তারাও সেই কাঁঠালের তরকারি পেলে আর কিছু চাইত না। শৈলমা এসে বাইরে দাঁড়াতে শেষে ঠাকুর পট করে তার মুখে টস ফেললেন। শৈলমা চোখ বন্ধ করে হাসতে লাগলেন। শেষে ঠাকুর, কালো হলেও সুন্দরী আছে, কি বলিস সুরমা? সুরমা মা, আপনার কাছে তো সবাই সুন্দর। আমাদের সবাইকে আপনি নিজের ছেলে মেয়েদের মতো দেখেন, তাই আপনার চোখে সুন্দর বইকে। শেষে ঠাকুর, কুমোরখালির মাকে দেখছি না কাল থেকে, তার শরীর ভালো তো? সুরমা, মার খুব সর্দি। শেষে ঠাকুর, ওষুধ টষুধ দিছিস তো? বুড়ো মানুষ, খুব সাবধানে রাখিস। সুরমা, মা, ওষুধ দেওয়া হয়েছে, কালকের থেকে আজ একটু কম। একটু বাদে সুরমা মা বললেন, আমার একটু প্রাইভেট আছে। শেষে ঠাকুর রহস্য করে বললেন, হটিও প্রাইভেট। যারা উপস্থিত ছিলেন হাসতে হাসতে সরে গেলেন। সুরমা মা অনেক সময় ধরে তার কথা বললেন। শেষে ঠাকুর আগ্রহ সহকারে শুনে যা বলবার বলে দিলেন। এর একটু পরে শেষে ঠাকুর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। বন্দে কৃষ্ণ, জয় গুরু।